পাঠালেন, কেন এত ইবাদতের বোঝা চাপাই দিলেন? দুনিয়া এসে আমার বিপদে পড়ছে না আসাইতে ভালো ছিল। দুনিয়া আসলাম, কিন্তু আসার পরে বোঝা চাপিয়ে গেছে গাড়ি। ভোর রাত্রি শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে উদু করে তাহাজ্জুদ পড়ছে। যাই মনে চাই তা খাওয়া যায় না, যা ইচ্ছে তো বলা যায় না, যায় ইচ্ছা মতো চলাও যায় না, বিধান মেনে চলতে হবে। এত বাইন্ডিং এর ভিতরে দুনিয়া এসে তুমি বিপদে পড়ছি। আসলে আল্লাহ পাক দুনিয়াতে মানুষ কেন পাঠালেন? মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য কি? আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে প্রতিনিধি পাঠাবো। ফেরেশতার সর্দার তখন হচ্ছেন আজাজিল। তখন ফেরেশতাদের পক্ষ থেকে তিনিই বলেছেন, মাতবার কথা কয় না, ফেরেশতাদের পক্ষ থেকে বলা হলো যে আল্লাহ আপনি আবার কোন জাতি দুনিয়ায় পাঠাবেন? দুনিয়াতে জিনদের মতো ফেতনা ফেসাদ মারামারি কাটাকাটি করবে? ইবাদত যদি উদ্দেশ্য, আমারও তো ইবাদতের অর্থ আছে, আর কি করা লাগবে বলেন, আমরা তাও করতেছি। তবু আপনি এমন কোন জাতি দুনিয়ায় পাঠায়েন না, এমন কোন জাতি বানেন যারা দুনিয়ায় দিয়ে ফেতনা ফেসাদ করে। তখন আল্লাহ ভক্তাদের বলে দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এর আগে তো প্রতিনিধি বানাইনি, তা জানবে কোথা থেকে? নাকি প্রতিনিধি বানাইলে না বোঝা যেত যে প্রতিনিধির কাজ কি, কাকে বলে। বানাইনি তা বুঝবে কি করে? আল্লাহ পাকের পরিকল্পনা রয়েছে। তারপরে আল্লাহ পাক ওই জবাব দিয়ে প্রতিনিধি বানাই ফেললেন আদম আলাইহিস সালামকে। তা আদম আলাইহিস সালামকে বানাই ফেললেন, বানানোর পরে তার বিরুদ্ধে রূহ ঢুকাই দিলেন। রূহ ঢুকাই দিলেন, এখান থেকে আমাদের আলোচনা শুরু হয়। কিন্তু রূহের ভিতরে কি ঢুকাইছে এগুলো তো আলোচনা নেই, আলোচনা নেই। এই কথা জানতে গেলে আরো ঘুরে যাচ্ছে। কিন্তু কাঞ্জন মাকফিয়ান, ছিলাম গুপ্ত রত্ন, তখন কিছুই ছিল না, আমি ছিলাম গোপন। কি বলতেছেন? নাম নেই, নাম নেই। এই সাইড যখন তার মায়ের পেটে 6 মাস, তখন সে মাকে একটা লাথি মারিছিল, এটা পাইছে, আমি শুনছি তার মার কাছে। তখন কি সাইড নাম ছিল? নাম হয়েছে দুনিয়া আসার 6 দিন পরে। তো ওই গুপ্ত যখন ছিলেন তখন আল্লাহর কোনো নাম ছিল না, নিজের নাম নিজে রাখিছেন পরে। তখন উনি চিন্তা করলেন, কি চিন্তা করলেন? আহবাবতু আন উরাফা, আমি ইচ্ছা করলাম, মহব্বত করলাম, ভালোবাসলাম পরিচিত হওয়াকে। আহবাবতু মানে কি? ভালোবাসলাম পরিচিত হওয়াকে। আন উরাফা, মারিফত বলি না, এই উরাফা মূল শব্দটা। আরাফ, আরাফতের ময়দানে যাই আমরা। আরাফতের ময়দানে সাধু মা দুইজনে মিলন মিলে পরিচিত হয়েছেন দুনিয়ার উপর আলাইহিস সালাম। এর আগে তো একজন একদিক ছিল, এই জন্য আরাফতের ময়দান। আরাফাত, মারেফত, উরাফা একই শব্দ, পরিচয়। আল্লাহ চাইলেন পরিচিত হবে, পরিচিত হকে ভালোবাসলেন। তাহলে ভালোবাসার মাকামে উনি আসলেন। তা হবে এশকের মাকামে সবক করালাম না, হচ্ছে শেষ মাকাম আমাদের থেকে, আর ওনার থেকে শুরুর মাকাম। উনি এখন এদিকে আসতেছেন। তা আসলেন মহব্বতে। মহব্বতে সে চিন্তা করলেন, পরিচিত হতে গেলে তো প্রকাশিত হওয়া লাগে। এই যদি আলো না থাকতো, এই ঘরে চেহারা দেখতে না পারতাম, তা কে কোথায় চিনতে পারতাম? আলো আছে এই জন্য চিনা যাচ্ছে। আলো সবকিছু কি করে? প্রকাশ করে দেয়, তখন পরিচয় পাওয়া যায়। তো আল্লাহ পাক চিন্তা করলেন যে প্রকাশিত হতে গেলে, পরিচিত হতে গেলে প্রকাশিত হওয়া লাগে, প্রকাশিত হতে গেলে আলোকিত হওয়া লাগে। তা মহব্বত হলো জ্যোতির্মান, আলো আসলো। জ্যোতির নাম দিলেন আল্লাহ, যার নাম সে দিলেন। আর যেখান থেকে জ্যোতিটা বের হয়েছে, মোমবাতি জ্বালাই দিলাম, আলো জ্বলে উঠলো, আলোর নাম দিলাম আল্লাহ। এই মোমের নাম দিলাম মোহাম্মদ, তার কারণ মোহাম্মদ থেকে এই আলোটা জ্বলেছে। মোহাম্মদের প্রশংসিত, আল্লাহ পাক প্রশংসা করলেন। কার প্রশংসা করলেন? এই মহব্বতের, যেখান থেকে আলোটা প্রজ্বলিত হয়েছে। তাহলে হুজুরে বলে না, মোহাম্মদ খোদা নেহি, খোদা সে ভি জুদা নেহি। আলো যখন এই ভিতরে ঢুকে গেল, তখন কি হয়ে গেল? মহব্বতে চলে গেল। মহব্বত যখন চলে গেল লামাকানে, তখন কি হলো? কিন্তু কাঞ্চন মাকফিয়ান হলো না। আচ্ছা, তো মিরাজে কোথায় নিয়েছে আবার বলতে পারছি? যেখানে ছিলেন সেখানে নিয়ে গেছে। অত কথা তো বলা হয় না, মানুষের ব্রেনে ধরে না, এই জন্য আরো দিয়ে শেষ। হ্যাঁ, মিরাজে গেছেন আরশে। আরশ তো এই, আরশ তো বেশি দূর না, সৃষ্টি জগতের ভিতরে। আরশ তো এই, কিন্তু নিয়ে গেছেন বহু করে। তা আল্লাহ পাক নাম রাখলেন, নিজের নাম রাখলেন আল্লাহ, মোহাম্মতের নাম রাখলেন মোহাম্মদ। দুটো পার্ট হয়ে গেল না? ওই মোহাম্মদকে পাঠালেন সৃষ্টি জগতে, আল্লাহ থাকলেন স্রষ্টা জগতে।
আলোর ভিতরে ক্ষমতা। এই জন্য আল্লাহ নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ কাদির সত্তর জব্বর সব কিন্তু ওই আল্লাহর নাম। ক্ষমতা ওইখানে। বাতি জ্বালাইছেন, এরপরে হাত ধুলি গরম হবে, মন ধুলি গরম হবে, হবে না। এই হচ্ছে ঘটনা। নূরে মোহাম্মদই ঠান্ডা, রহমত, আর আল্লাহ হচ্ছে গরম, সমস্ত ক্ষমতা সেখানে। তাহলে এখন এই যে নূরে মোহাম্মদই আর আল্লাহ আলাদা হয়ে গেল, এই নূরে মোহাম্মদের জ্যোতি থেকে আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদের নূর রেখে দিয়েছেন, বাড়ি বানাইছেন এই নূর দিয়ে। আর মূল নূরে মোহাম্মদই যেটা, এটা আমেনার গর্ভে এসে মানব রূপে আল্লাহ জমিনে পাঠিয়েছে। তাহলে আল্লাহ নবী নূরের তৈরি না মাটির তৈরি না, মারামারি করে লাভ আছে? আলেম হও, তাহলে মারামারি থাকবে না। তুমি তিন কথা শিখে তুমি আলেম সাজিয়েছো, তুমি তোর গুড়ায় যাওনি, গুড়ায় না গেলি হকের এলেম না শিখা পর্যন্ত তুমি তো পূর্ণ আলেম না, তারই তো মারামারি করে। এখন এই যে সিস্টেম অনুযায়ী আমার মাথায় ধরছে এই সাইদ সাহেব যে এখন যে এই যে কাজগুলো করতেছে, গুড়াই কি এরকম স্বভাব ছিল? বাড়ি যাও দাদির কাছে শুনতে হবে, দাদি না থাকলে চাচির কাছে শুনতে হবে। হ্যাঁ, খুব দুষ্ট ছিল বা না খুব ঠান্ডা ছিল, কথাই বলতো, খবর পাওয়া যাবে না। তো এখন যে এরকম করতেছে, গোড়ায় খবর নিলে পাওয়া যাবে, এরকম কেন করে? এখন মহব্বত আলাদা করে দিলেন। মহব্বত হলো জ্যোতির্মান, জ্যোতির নাম দিলেন আল্লাহ, মহব্বতের নাম দিলেন মোহাম্মদ। এখানে আল্লাহ পাকের ইচ্ছা কি? সৃষ্টি স্রষ্টার খেলা তৈরি করা। একজন হবেন আব্দ, একজন থাকবেন মাবুদ। আল্লাহ নিজেই আব্দ হয়ে গেলেন, মাবুদ হইল কি? মহব্বতের প্রশংসা করেছেন আল্লাহ, প্রশংসা কারিকে আল্লাহ, নিজের সত্তাকে বিসর্জন দিয়ে আরেকজনের প্রতিষ্ঠা করলেন না। এই জন্য আল্লাহ মহান, আল্লাহু আকবার। মোহাম্মদ থেকে জবাবুল আহমদ, উনিও নিজের সত্তাকে বিসর্জন দিলেন, আমি প্রশংসাকারী, তুমি থাকো প্রশংসিত। দুজন ত্যাগ আছে না, এই ভাগাভাগি হয়ে গেল। এরপরে এই নূরে মোহাম্মদই আস্তে আস্তে সৃষ্টি জগতে আসতেছেন। আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন নূরে মোহাম্মদী দিয়ে। তাহলে মূল কি? নূর না? মাটির মূল কি? মাটির মূল নূর না? ছিল না তো মাটি, মাটি আসলো কোথার থেকে? গোড়ায় গেলে নূর। এই জন্যই বডি মাটির তৈরি হলে একে নূর বানানো সম্ভব। অনু পরমাণু ভাঙ্গে যখন ওই নূরের জগতে যায়, তখন ওর সঙ্গে মিশে পুরো নূর হয়ে যায়। এই শিখায় তরিকা। নূর ছাড়া আপনি ভাঙবেন কি দিয়ে? এই নূরের মাধ্যমে নিজের বডিকে জ্বালায় গুনার কালি বাতিল অন্ধকার দূর করে বডিকে পবিত্র করতে হবে। যা ঢুকিয়েছে সৃষ্টি জগৎ থেকে, এগুলো নূর দিয়ে জ্বালায় পরিষ্কার করে তাকে ওই নূরের সঙ্গে মিলাই নিতে হবে। মসজিদ নূরে প্রথমে ঢোকে, তারপরে রসুল নূর, তারপরে আল্লাহ নূর, এইভাবে এটা সিলসিলা। এখন যদি নূর না পান, আপনি সারা জীবন ইবাদত করলেন, সিস্টেম আপনি জানেন, সিস্টেম অনুযায়ী বাড়ি বসে খাতা কলম লিখতে লিখতে ঘর ঘুরে ফেলেছে, বেতন দেবে কি? চাকরি নইলে কি বেতন দেবে? আপনার যোগ্যতা আছে, MBA পাস করে আপনি ঘরে বসে ব্যাংকে যে অ্যাকাউন্ট করে, ব্যাংকে যে হিসাব কিতাব, এগুলো আপনি ঘরে বসে করতেছেন, কিন্তু চাকরি তো আপনার ওই বেতন দেবে কি? এই জন্য কি করতে হবে? ইন্টারভিউ দিয়ে পাস করলে চাকরি পাওয়া যায়। তা আমরা দুনিয়া আসার পরে ও নবসের সৃষ্টির কথা তো বলিনি। এই নূরে মোহাম্মদী আস্তে আস্তে কোথায় আসলো? আক্রাবিয়াতে সমস্ত সৃষ্টি শেষ হয়ে গেছে। সৃষ্টি শেষ মাকামে আসার পরে এই নূরে মোহাম্মদীতে আল্লাহ পাকের জাত সেবাত আছে না, বিকাশ নেই এখান থেকে। আল্লাহ পাকের সেবাত আছে 8টা: হায়াত, এলেম, কুদরত, ইরাদা, সামাদ, বাসারত, কালাম, তাকবীর, এগুলো জাতি সেবাত। আর যে সেবাত গুলো বর্ধিত সেবাত, এগুলো আমরা আমল করি। এগুলো সৃষ্টি জগৎ সৃষ্টি করার কারণে খালেক হওয়া লাগিছে, মালিক হওয়া লাগিছে, রাজ্জাক হওয়া লাগিছে, ডিপার্টমেন্ট খোলা লাগিছে। বুঝতে পারছি, ডিপার্টমেন্ট গুলো খোলা লাগিছে। তাছাড়া রিজিকের দরকার, রাজ্জাকের ডাকে। রাজ্জাক রিজিক পায় কোথার থেকে? আল্লাহ থেকে পায়। ওই ডিপার্টমেন্ট থেকে, এখান থেকে বন্টন হয়। ডিপার্টমেন্ট আলাদা আলাদা আছে। যার যে সমস্যা, আমরা সেই বিষয়ক নামের অর্থ দেখে 3টে 5টা 7টা গ্রুপ করে ওই নামের আমল করবে। নামের আমল করলে কি হবে? এই নামের নাম অনুযায়ী, যেহেতু ভিতরে আছে, নূর আছে, এই নামের নূরের সঙ্গে এই যোগ হয়ে ওইখানে কানেকশন হবে, ওইখান থেকে আল্লাহ পর্যন্ত যাবে। এটা অফিস থেকে স্যাংশন হয়েছিল। তো এইভাবে হচ্ছে বন্টন হয়নি। আমার দর্শন আছে, সূর্য দেখতে পারবে, দেখাবো। জিয়ারত হয়ে গেলে সূর্য দেখাবো কোথায় আছে। সূর্য ডাক দিলে পরে দেখা যাবে ইসমানে কোন জায়গায় আছে। ওইখান থেকে লাইন দিলে দেখাবো যে গোড়ায় মূলের মূল তার মূল। এই ফুরফুরার তরিকায় কিন্তু বইতে লেখা আছে, মূলের মূল তার মূল। আমি মাটির তৈরি, আমার মূল কি? মাটির তৈরি নূর। নূর আসলো কোথার থেকে? সেভাতে নূর আসছে আল্লাহ জাতি নূর থেকে। আল্লাহর যে জাতি সেভাত 8টা নূরে মোহাম্মদের ভিতরে আছে।
তো জাতি সেবাতে নেগেটিভ আর পজিটিভ দুটি অবস্থা আছে, যে লাইটটা জ্বলতেছে নেগেটিভ আর পজিটিভ তার আছে না, তা নেগেটিভ আর পজিটিভ দুইটা ব্যাটারি আমি দুই জায়গায় রাখলাম, আমি তো ব্যাটারির ভিতরে সব দিয়ে দিই নেগেটিভ পজিটিভ, আমি দুই বক্সে দিলাম, দুইটার কানেকশন এক জায়গায় নিলে তার চলবে ক্রিয়েটিভ হবে। তা এইরকম নূরে মোহাম্মদের ভিতরে আল্লাহর যে জাতি সেবাত আছে, নেগেটিভ পজিটিভ দুইটা পার্ট আছে। নেগেটিভ পার্টে আল্লাহ পাক কোন ফয়েজ দিয়ে আটকায় গেল, এটা মেসালি শুরুতে দাঁড়ায় গেল। কিন্তু এই সেভাত বা গুণ দেখা যায় না, মানুষের গুণ দেখা যায় না। বাতাস দেখা যায় না। বাতাসে মারবো, আমার ঘর ভেঙে বেরিয়েছে, তাহলে কি করে মারবো? পাম্প করে বলের মধ্যে ঢুকতে হবে, 22 জনে লাগতে হবে, আমার ঘর ভাঙিছে তোরে আজকে দেখে নেবো, সিস্টেম আছে না? বাতাসে মারা যায় না এইভাবে, বলে পাম্প দিয়ে আপনি বল শর্ট দেন, তা বাতাসের সাহায্যে তো বলটা ভুলে রয়েছে। তা এই যে তো আল্লাহ কি করলেন, নিরাকার দেখা যায় না নফস, ওই নফসটা হচ্ছে জাতি সেবাতে নেগেটিভ অবস্থা, এই নেগেটিভ পজিটিভ মিলতে পারে, সৃষ্টি কিন্তু মিলতে পারে। তো এটা আল্লাহ পাকের জাতি সেবাতে নেগেটিভ অবস্থা, ওইটাকে বেষ্টন দিয়ে আটকায় দিয়েছেন, সাইড সাহেবের রূপ নিয়ে দাঁড়ায় গেছে রূপ, সূক্ষ্ম আকার জগতে, এই হচ্ছে রুহানি জগৎ। তাহলে রুহের ভিতরে কি আছে? নফস। এই নফসে কি? পবিত্র। তখন তাকে বলা হয়েছে পজিটিভের সঙ্গে মিলে থাকবা। যদি তুমি পজিটিভ থেকে মনকে ফিরায় নাও, ওমাই আসন জিকির রহমান নোকাইয়াল্লাহ শাইতান, তখন তুমি নেগেটিভ তোমার টেনে নিয়ে যাবো অন্যদিকে, তুমি নেগেটিভে চলে যাবা, আল্লাহ পাকের অসন্তুষ্টির দিকে চলে যাবা। এই নফসের কিন্তু নেগেটিভ পাওয়ার আছে, নেগেটিভ দিকে টানবে। যখন সে আল্লাহর হুকুম মানবে, আল্লাহর এই পজিটিভের সঙ্গে মিলে থাকবে, জাতি সেবাতের সঙ্গে মিলে থাকবে, তখন সে আল্লাহওয়ালা, সে কিন্তু আল্লাহ হয়ে যায়নি। ফকিররা বলে না যে মোর্শেদ সেই, রসুল সেই আল্লাহ, এই কথাটা ঠিক না, না বুঝতে পেরেছে, বিশ্লেষণ করতে হবে। আল্লাহর জাত ভিন্ন কথা, নূরে মোহাম্মদই আল্লাহর জাত না, আল্লাহর জাত কিন্তু জাতের জায়গায় রয়েছে। নূরে মোহাম্মদ থেকে যদিও জ্যোতি বেরিয়েছে, ওটা আল্লাহ পাক নাম দিয়েছেন জাত নূর। তো জাত নূরকেও হয়ে যেতে পারে না, ওই দ্বারা আলোকিত হতে পারে। এখন যদি লাইট জ্বলে রঙিন, তা আমাদের সবাইকে রঙিন দেখা যাবে না? তা এইরকম আল্লাহ পাকের যে সেবাত এর আমল আমরা করবো, ওই সেবাতের নূরে রঙিন হবে, দেহ রঙিন হবে, রুহু রঙিন হবে, কিন্তু নফস ওইটাকে ধারণ করে। নফস কিন্তু সৃষ্টি না, এই নফস এই জন্যই বলে কি সৃষ্টি সব আমার, আল্লাহ বলে আমার, ওই যে অভ্যাস হয়ে গেছে, ওই অভ্যাসের কারণে বলে। কিন্তু বলা নিষেধ, তুমি এখন সৃষ্টি জগতে বলবা না সব আল্লাহ, তাই বলতে হবে, তোমার কিছুই না, এটা বলা নিষেধ। এটা একটা ইবাদত, আল্লাহর এক স্বীকার করতে হবে, তাহলে তো সৃষ্টির সোচটা খেলা জমে না, তাই না? তো এই নফসকে আলাদা করে দিয়ে তাকে হুকুম দিয়ে হলো তুমি মিলে থাকবা। যদি তুমি এই রহমান থেকে মনকে ফিরায় নাও, তাহলে কিন্তু নেগেটিভ শক্তি তোমার আটকে যাবে, তুমি আম্মারার দিকে চলে যাবে, আর শয়তান তোমাকে ফু দিয়ে আরো জ্বালায় দেবে। শয়তান ফোকাসিং করবে, ভয়েস দিয়ে তোমার টেনে নিয়ে যাবে তার দিকে, এই সাবধান করে দিয়ে গেছে। আর এই নফসকে আল্লাহ পাক সুরক্ষিত করেছেন আশরাফুল মাখলুকাতের গুণ দ্বারা, আল্লাহর সিফাত দ্বারা। এই আশরাফুল মাখলুকাতের গুণ দেওয়ার কারণে সে হয়ে গেছে আল্লাহর প্রতিনিধি। সমস্ত সৃষ্টি জগতে আল্লাহ পাক তাকে প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়েছেন। এই প্রতিনিধি যাকে ডাকবে তার আসতে হবে, সেই গুণ দিয়ে অর্জন করেছে। আদিল্লাহ ইসলাম তো আল্লাহর হুকুমে জান কবজ করে। আপনি এখন ডাকবেন আদিল ইসলাম আসবেন, তো হুজুর আমার মাথায় ব্যথা একটু নামাই দেন, মেহরবানি এসে আপনার মাথায় ব্যথা টাইনে নামাই নিয়ে চলবেন। আপনার কাজ হচ্ছে ব্যথা নিবারণ করা, কষ্ট লাঘব করা। একটা মানুষ মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, উনি এসে রুট অ্যাভয়েড করে নিয়ে গেলে, হ্যাঁ, আর কোনো জ্বালা গুড়া নেই, একেবারে ঠিকঠাক হয়ে গেলে আর কোনো রোগী নেই। তা এই যে এতদিন আপনার আদিল ইসলামকে ভয় পেয়েছেন, উনি জান কবজ করে, সর্বনাশ, বাপের জান নিয়ে গেছে, এটা আমার জন্য নিয়ে যাবে, বাড়ি থাকা যাবে না, নতুন বাড়ি করো, এই বাড়ি থেকে বলে চলে গেল, ছাড় ভাই ভাই না। ইয়াদুল ইসলাম কাছে একদিন বলতেছি, বুঝুন এই বিটি এসেছে আলিমুল আমাদের ফাঁসি দিচ্ছে, জ্বালাতন করতেছে, মুসলমানদের অত্যাচার করতেছে, তো এই জানটা নিয়ে জানতে আপনি ঝামেলা মিটে যাক, তোকে হুকুম নেই, আদিল ইসলামকে হুকুম নেই, কেমন হলো? হুকুম ছাড়া উনি কিছু করতে পারে না, তারা এসে বলছিল কাজ হবে না, হুকুম লাগবে, বুঝা গেল? হুকুম লাগবে। এখন এই যে ভয় ভেঙে গেল, এখন ওনার কাজ কি ব্যথা নিবারণ করা, এই যে সূত্র পেয়ে গেলাম, হুজুর আমার ব্যথাটা নিবারণ করে দিন, হয় না?
তাই ইসলামিক গবেষক চিন্তাবিদ আপনারা কি চিন্তা করেন? গবেষণা করে নতুন নতুন তথ্য বের করবে, ভয় করলে কাজ হবে না। এটা আল্লাহর কাজ, আমি করবো কেউ? এটা শিরিক না। আল্লাহ পাকের প্রতিনিধি আপনি, আল্লাহর কাজই আপনার করতে হবে। আল্লাহ পাক আপনার প্রতিনিধি বানাইছে, ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান-নাস আলাইহা, ক্ষমতাও দিয়ে দিয়েছে। আমি হারাই ফেলেছি গুনার কারণে, তাহলে আমি সেই প্রতিনিধিত্বের মর্যাদায় নাই, হারাই ফেলেছি। তা আমি যে আমানতের খেয়ানত করলাম। এখন আল্লাহ যদি বলে এই বাজার ঘাট কি করেছি পরে দেখবেন, আগে টাকার হিসেব দিয়ে টাকা করি, বা বাজারে পাঠালি হয় না যে বাজার আসি টাকা কই, আগে টাকার হিসেব দিই। আব্বা টাকা হারাই গেছে, খুঁজে নিয়ে এইখান নিয়ে যা, রাত্রি বাদ নিয়ে যা, খুঁজে নিয়ে আগে বলে না যে আমানত আমাদেরকে দিয়েছেন, যা দিয়ে আমাদেরকে সুরক্ষিত করেছেন, এই আমানত আমরা হারাই ফেলেছি। এই আমানত হারাই ফেলে আমরা কি হয়ে গেছি এখন ভিখারি। সৃষ্টি জগৎ আমাদেরকে লাথি মারে। শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহকে বাঘে পিঠে করে এনে বাংলায় পৌঁছে দিচ্ছে দিন প্রচারের জন্য, আর আমাদেরকে কুত্তা দবড়ে গাছে উঠে দিই। তাহলে কেমন আশা হয়েছে বলে? সৃষ্টি জগৎ আমাদের মানে না। এখন আমাদের কি করতে হবে? হারানো সম্পদকে ফিরিয়ে আনতে হবে। এই জন্য আমরা ইবাদত করি। নামাজ পড়ার জন্য এখানে পাঠানো হয়নি। কেন পড়ি? নিজেকে পবিত্র করার জন্য। রোজা রাখি পবিত্র করার জন্য, জিকির করি পবিত্র করার জন্য। নিজেকে পবিত্র করে আমার ওই আসল যে সম্পদটা আল্লাহ দিয়েছিলেন হারাই ফেলেছি, নিজেকে পবিত্র করে ওইটা আবার ফিরিয়ে আনতে হবে। এই জন্য আমাদের ইবাদত করা লাগে। এটা পানিশমেন্ট হয়েছে না? তাহলে আমরা কি বুঝি আর কি ঘটনাটা কি? যদি মূল কাহিনী না বুঝি, মূল লক্ষ্যে না বুঝতে পারি, তাহলে তো আমি মোকাবেলা হতে পারবো না। তো আমাকে আগে জানতে হবে। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, রাসূল তোমাদেরকে আয়াত তিলাওয়াত করে করে বুঝাবেন। তা আমরা না বুঝে কাজ শুরু করে দিই। নামাজ জান্নাত চাবি, দৌড়ে যে নামাজ পড়া শুরু করে দিই। আল্লাহর হাবিব বলতেছেন ওই যাক্কিকুম, রাসূল তোমাদের সর্বপ্রথম পবিত্র করবেন। সূরা বাকারা 100 কত নম্বরে? 51। রাসূল তোমাদের পবিত্র করবেন আগে, তারপরে আল্লিমুকুমুল কিতাব, রাসূল তোমাদের কিতাব শিক্ষা দেবেন, কোরআন শিক্ষা দেবেন। আমরা শিখেছি কার কাছে? টিচারের কাছে। নায়েবে রাসূল না, নায়েবে রাসূল কাছে কোরআন শিখতে শেখার হুকুম দিয়ে গেছে। আমরা টিচারের কাছে শিখি। সে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেই হোক না কেন, অঙ্ক ভালো করে আমাদের এই হিন্দু স্যার, আমি তার প্রাইভেট থেকে অঙ্ক করা শিখেছি। উনি হচ্ছেন আমার জন্য টিচার, বিদ্যান। উনি কিন্তু নায়েবে নবী না, আমার রাহাবার না। রাহাবার করতে হবে কাকে? কুনু মা সাদিকিন, সাদিকিনদের সঙ্গী হও। সাদিকিন সিদ্দিকের বহু কথা। তা সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলি না আমরা? সিদ্দিক মানে কি? যিনি বিশ্বস্ত বন্ধু, তার উপর আস্থা আনা যায়, সিদ্দিক। এই সিদ্দিক হতে গেলে কি লাগে? সত্য, পবিত্র প্রেম, তিনের সমন্বয় সিদ্দিক হয়। আল্লাহ রসুলের মহব্বত অন্তরে নিয়ে সত্যের সাধনা করে যে নিজেকে খাঁটি বানাতে হয়েছে, তার নাম সিদ্দিক। সে হচ্ছে আল্লাহ বন্ধু, আল্লাহর ওলি। এই সিদ্দিকের কথা বলা হচ্ছে। তার সঙ্গে কি করবো? আফতাবু ইলাইহিল ওয়াসিলা, তাকে তোমার এই পথের রাহাবার হিসেবে তুমি কবুল করো, গ্রহণ করো। উনি যেভাবে আমল করে সফলতা লাভ করেছেন, তুমি তার থেকে সাজেশন নিয়ে সেইভাবে আমল করো, তুমি সফলতা লাভ করতে পারবে। তাহলে সিদ্দিকের কাছে গিয়ে সাজেশন নেওয়ার আগে আমাকে কি হতে হবে? আইয়ুযাক্কিকুম, পবিত্র হতে হবে। পবিত্র করবেন কিভাবে? সূরা নিসা 64 নম্বর আয়াত। আমার সাল্লাল্লাহু আলাইহি রাসূলিন ইল্লা লিউতা বিইজনিল্লাহ, আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে যে বিধিবিধান জারি করেছেন মেনে চলতে হবে, মানে শরীয়তের বিধান মেনে চলা। তা আমরা কম বেশি চলি মুসলমান হিসেবে। 2 নম্বর ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, আমি যে গুনাহগার এটা স্বীকার করতে হবে। রব্বানা যালামনা বলি না? তাহলে দুইটাই আমাদের ভিতরে দাঁড়িয়ে আছে। 3 নম্বর রাসূলের কাছে যাও। আল্লাহর রাসূল জীবিত নাই, সাহাবারা রাসূল পাইছেন, আমরা পাইনি। কার কাছে যাব? আল্লাহ পাক বলতেন সূরা বাকারা 143 নম্বর আয়াতে, হে সাহাবারা, তোমাদেরকে আমি আমার সম্প্রদায় হিসেবে কবুল করলাম। তোমরা হবে মাধ্যম, তোমরা হবে জনগণের সাক্ষী, আর তোমাদের সাক্ষী রইলেন আমার হাবিব। এখন রসুল আলাইকুম শাহিদা, রসুল থাকলে তোমাদের সাক্ষী, আর জনগণ যারা আসবে তোমাদের পরে তাদের সাক্ষী হবে তোমরা। তাদেরকে লক্ষ্য করে বলেছেন, যারা মোকামেল হয়েছেন সাহাবাদের ভিতরে, তাদেরকে লক্ষ্য করে বলেছেন। এখানে আল্লাহ পাক সিলসিলার ইঙ্গিত দিয়ে দিলেন যে আমি যদিও কোরআনে রসুলের কথা বলেছি, তোমরা রসুল যারা না পাবা, নাইবে রসুলের কাছে যাওয়া। বুঝলি অনেক কিছু, না বুঝলি কিন্তু কিছুই না। মানুষ সিলসিলা খুঁজে পায় না। কোরআনে আল্লাহ পাক রসুলের কথা বলেছে, এখন তো রসুল নাই। আল্লাহ রসুল বলতেছেন তারাকতু ফীকুম আমরাইন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি,
তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, দুইটা আমানত রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব আর আমার সুন্নাহ। সুন্নতের কথা হাদিসে লেখা আছে, মানে হাদিস পড়ে আমরা সুন্নতের উপর আমল করছি। কিন্তু ওই যে শর্ত রয়েছে যে নায়েবে রসুলের মাধ্যমে তোমাকে কোরআন শিখতে হবে। নায়েবে রসুল কাকে বলে? যিনি রসুলকে আল্লাহ পাক যে ইলম দান করেছেন সেই ইলম অধিকারী, তিনি ইলম অর্জন করেছেন। কি ইলম দান করেছেন? সূরা আলাক 5টা আয়াত আছে না? প্রথমে পড়েন তো, মনে আছে? ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পাঠ করে রব্বুল পালন করতে নামে যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন মানুষের জমাট রক্ত, মানুষকে জমাট মানুষের জমাট রক্ত। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পাঠ করে আপনার পালন করতে মহান দয়ালু আল্লাযী, আল্লাহ মা বিল কলম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দান করেন। মার পরে টান নেই তো, আল্লাহ মাবিল কলাম, আল্লাহ মা বিল কলম, আল্লাহ মাল ইনসান মা লাম ইয়ালাম, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। যেখানে কয়টা লাইন পেলে বেটেছে কলমের জ্ঞান, আর একটা হচ্ছে অজানা জ্ঞান। অজানা এই ঘরের ভিতরে অন্ধকার, এই ঘরের ভিতরে যে ফার্নিচার আছে আমি বিক্রি করবো, ঘোষণা দিলাম, আপনারা এসে বাইরে দাঁড়ায় রয়েছে, ভাই আমার ঘরে এই মাল আছে, আমি অকশন দেবো। এখন রাত্রিবেলা আপনি ঘরে ঢুকেছেন, ভাই কি কি মাল বেসন একটু দেখে আসি, দেখতে পারবেন? লাইট ছাড়া লাইট লাগবে না? অজানা কি জিনিস জানতে গেলে আলোর দরকার, এই জন্য আল্লাহ কেন অজানা জ্ঞান বলেছেন, ব্যাখ্যা করেছেন আল্লাহ রসুল। এই যে দুইটা জ্ঞানের কথা বলা হয়েছে, কলমের জ্ঞান আর হচ্ছে অজানা জ্ঞান। মায়েরা 15 আয়াতে আল্লাহ বলতেছেন কাজ্জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আসিয়াছে আল্লাহর পক্ষ হইতে নূর এবং আসিয়াছে কিতাব। কিতাব আসছে, কিতাব হচ্ছে আমাদের জন্য দিক নির্দেশনা দেয়, সাজেশন দেয়, আর নূর আমাদের পথ দেখায়। আমি কিতাব পড়ে সাইকেল চালানো শিখলাম, এখন সাইকেল উঠে চালানো শুরু করে দিলাম, তো কিছু দূর ঢাপ করে পড়ে গেলাম, তো আমি তো বই থেকে সাইকেল চালানো শিখেছি, প্র্যাকটিক্যাল লাগবে না? তো প্র্যাকটিক্যাল করতে গেলে যিনি করেছেন তার সহযোগিতা লাগবে। অর্থক ইলাহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলি, যিনি এটা পারেন তার থেকে সাজেশন নিয়ে তার সহযোগিতা তুমি চলো, তাহলে তুমি ফেল করবে না, সফলতা লাভ করবে, এরকম একটা ব্যাপার। তাহলে আল্লাহ পাক নূর আর কিতাব পাঠাইছেন। আগে বলছেন কি? কলমের জ্ঞান আর অজানা জ্ঞান। অজানা জ্ঞান শিখতে গেলে নূর লাগবে, নূর পাঠাইছেন। এরপরে আল্লাহর হাবিব ব্যাখ্যা করতেছেন আল ইলমু ইলমান, বলেন। আল ইলমু ইলমান, ইলম আছে দুই প্রকার, ইলমুন ফিল কলবি ফাযালিকা ইলমুন নাফি। নাফিঈ, কলবে কলবে ইলম, এটা আছে সবচেয়ে উপকারী ইলম। ইলমুন আলাল লিসান, ইলমুন আলাল লিসান আলা হুজ্জাতুল্লাহ, ফাযালিকা হুজ্জাতুল্লাহি আযজা ওয়া জাল আলা ইবনে আদম। জবানি ইলম আল্লাহ পাকের পক্ষ থেকে দলিল, দলিলে কি থাকে? দাতা গ্রহীতা, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, জমির পরিমাণ, জমির অবস্থান। কিন্তু আপনি দলিল জসলি দান হবে না, জমিতে জাতীয় কোরআনের নির্দেশনা দেওয়া আছে, এই নির্দেশনা অনুযায়ী আপনাকে সেই জিনিস খুঁজে বাড়ি করতে হবে, সেই জিনিসের সঙ্গে পরিচিত হতে হবে। পরিচয় করাই দেবেন কে? যিনি পরিচিত আছেন, তার মাধ্যমে পরিচিত হয়ে সেইভাবে কাজ করতে হবে, তাহলে আপনি ওই জিনিস পেয়ে যাবেন। পরিচয় করেছেন সাহাবাদিকে আল্লাহ রসুল, সাহাবারা তাবেঈদের করেছেন, আমাকে কি করাবে? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। তারপরে ওয়া ইউদ্দিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়ান মুরশিদা, আমি আল্লাহ তাকে হৃদায়ত দিই, সেই হৃদায়ত পাই। আমি যাকে হৃদায়ত দিই না, সে ওলিয়ে মুর্শিদ খুঁজে পায় না। তুমি দেখবে তার কোনো ওলিয়ে মুর্শিদ নাই। ওলিয়ে মুর্শিদ মানে কি? নূরের মাধ্যমে পথ প্রদর্শক অভিভাবক। তাহলে আপনাকে নূর অর্জন করতে হবে, কিতাবী জ্ঞান অর্জন করতে হবে। দুইয়ের সমন্বয় মিলেন আপনি নায়েবে রসুল। এই নায়েবে রসুলের মাধ্যমে আমাদেরকে দিক নির্দেশনা নিয়ে কাজ করতে হবে। তা আমরা যদি তাই না নেই, কিতাব পড়ে চলা শুরু করি, ওই কিতাবী জ্ঞান দিয়ে আমল করলে নূর যদি না থাকে সাথে, তো ওই আমল হয়ে যায় নাপাক। যখন আমরা দুনিয়াতে আসছি, গুনাহ করেছি, কলবে সিল মেরেছি। তার কলবে সিল মারিছে, সে কি গুনাহগার না? আর তার কল কি পাক না নাপাক? নাপাক। এই নাপাক কল নিয়ে যদি আমল করে, সেটা মায়ের তওবা 125 করে। আমাল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাতহুম রিজসান ইলা রিজসান ইলা রিজসিহিম আমাতু অহম কাফির। আমাতু, ঠিক আছে। তো যে ব্যক্তির কল সিল মারা, যার কল মারি, ওই ব্যক্তি যত আমল করে ওসব কি হবে? গুনাহে পরিণত হবে। তার কল যদি গুনার কালি আছে, এর সঙ্গে আরো কালিকে বাড়িয়ে দিবে। তাহলে আমি এলিম শিক্ষা করে আমল শুরু করে দিলাম, কলকে পবিত্র করলাম না, তাহলে আমার আমলগুলো কি হবে? আল্লাহ উদ্ভাল গুনাহ করেছি, মাফ করে দাও, স্বীকারও করে, আল্লাহ মাফ করবেন না।
সূত্র যত সময় না আপনার হচ্ছে কি করতে হবে, যা হোক আর রসুলের দরবারে যেতে হবে। আমরা রসুল পাইনি, নাইবে রসুলের দরবারে যাবো, আস্তাগফিরুল্লাহ, নাইবে রসুলকে সাক্ষী রেখে আল্লাহর কাছে খাস দিলে তওবা করবো। নাইবে নবী থাকবেন সাক্ষী। তা আমরা পীরের কাছে বায়াত নিই, এটা সিঁড়ি করে গেল না? পীরের বায়াত মানে বিক্রি, পীরের কেটা মানুষ কেনার ক্ষমতা আছে? আল্লাহ পাক যে মূল্যমান ঠিক করে দিয়েছেন, এই জিনিসের রেট এত, যদি কোনো দোকানে রেট এত সিল মারা থাকে তা আপনি দরদার করতে পারবেন? এক দামের দোকান, তো এখানে আল্লাহ পাক এক দাম ঠিক করে দিয়েছে। সেটা কি? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক মুমিনের জানমাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। তা কোন পীর সাহেব জান্নাতের মালিক কি বলেন? যারা তো বায়াত নেয়, আর আমরা যে বায়াত হই অমুক হুজুরের কাছে বায়াত হইছি, উনি থাকবেন সাক্ষী। আল্লাহ রসুল থাকলে সাক্ষী, উনি বায়াত গ্রহণ করেনি, বায়াত করেছেন আল্লাহর কাছে, আর আমরা বায়াত নিই। কোরআন পড়ে কিন্তু কি পড়ে বুঝে পড়বে না, একটু ভুল হলেই তো সর্বনাশ, একটু ভুল হলেই সর্বনাশ না। বায়াত নেবো আল্লাহর কাছে, অঙ্গীকার হবো আল্লাহর কাছে, উনি থাকবেন সাক্ষী। শাহিদা সূরা আহজাব 45 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হতে হবে তাকে সিরাজাম মুনীরা, আলো প্রদানকারী প্রদীপ। সিরাজাম মুনীরা যখন পৌঁছবে, আল্লাহর পরিচয় সে পেয়ে যাবে আল্লাহর সিফাতের মাধ্যমে, রসুলকে দেখবে নূরের মাধ্যমে। তাহলে যা কোরআনে লেখা আছে এগুলো আমরা বাতিল জগতে পেয়ে যাচ্ছি। তাহলে আমি কি হলাম? শাহিদা হয়ে গেলাম না? যা কোরআনে লেখা আছে এগুলো আমি দেখেছি সচক্ষে অথবা অনুভব করেছি। তাহলে রসুল ছিলেন সাক্ষী, নাইবে রসুল হবেন সাক্ষী। শাহিদা মুবাশশিরা, যাকে আল্লাহ মাফ করে দিলেন, গুনাহ মাফ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলতেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আমি আল্লাহ ইসলামের জন্য, দিনের জন্য যার কলবকে খুলে দিই, কলবের সিল কেটে দিই। ইসলামের জন্য কলব খোলা লাগে। আমরা কলবের সিল মারা অবস্থায় ইসলামের যতই বিধিবিধান মানি সব গুনাহে পরিণত হয়। এইখানে ধরে নিতে হবে যে খোলার কথা কেন বলেন, কেন কি দরকার খোলার, এর মধ্যে কি আছে? যে কলকে খুলতে হবে, সিল কাটতে হবে, তারপরে তারা নূর দিতে হবে। ইসলামের জন্য খুলতে হবে, গবেষণা করতে হবে না। ইসলামী কল্পের ভিতরে, বাইরের কোনো রাস্তা না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেন। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ, যে রাস্তায় গেলে নিয়ামত প্রাপ্ত বান্দাদের সঙ্গে দেখা হয়। কল্পের ভিতরে যখন আপনি নূর পেয়ে গেছেন, নূরের মাধ্যমে এই জগতে আপনি ওই যারা সিরাতাল মুস্তাকিমের পথযাত্রী তাদের সঙ্গে দেখা হবে। এই নবী জিয়ারত হয় না? তাহলে জিয়ারত হয় কোন জায়গায় গেলে? কল্পের ভিতরে গেলে, এই নূরের মাধ্যমে। তাহলে এই সিল কাটাতে গেলে কি লাগবে? নাইবে রসুল দরবারে যেতে হবে, তাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে তওবা করতে হবে। তিনি আমার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফির অনুরোধ করবেন। 5টা শর্তের একটা যদি অপূরণ থাকে গুনাহ মাফ হবে না। আর যদি সবগুলো পূরণ হয়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা, আল্লাহ খোঁজ খবর দিয়ে দিচ্ছেন আমাকে তোমরা ক্ষমাশীল পরম দয়ালু পাবে, মানে আমি দয়া করে তোমাদের মাফ করে দেবো। মাফ করে দিয়ে আল্লাহ পাক তার কলবে সিল কেটে দেবেন, তাকে নূর দান করবেন। নূর নিয়ে এসে ছিল আম্মারার স্তরে নফস, ঢুকলো লাউয়ামার স্তরে অনুতপ্ত নফস। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নফসিল লাওয়ামা, সূরা কিয়ামার ভিতরে আল্লাহ পাক এই অনুতপ্ত নফস, নফসের লাওয়ামার কসম করেছে। এই নফসের লাওয়ামা আল্লাহর পছন্দের নফস। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে গুনাহ মাফ করে আল্লাহ তাদের ভালোবাসে। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, বেশি ভালোবাসে যারা এই তওবা করে নিজেকে পবিত্র করে। তাহলে 12 বছর র্যাঙ্ক আছে না? তো গবেষণা করতে হইতে প্রত্যেকটা পয়েন্টে জাহের বাতেন মিলেন। আপনি তাফসীর পড়বেন সূরা আনকাবুত 69 নম্বর আয়াত, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তারপরে মনে নেই, ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, আমি আল্লাহকে পাওয়ার জন্য জিহাদ করে, কোশিশ করে, মুজাহিদা করে, আমি আল্লাহ আমাকে পাওয়ার রাস্তার সময় তাকে দেখিয়ে দিই, আমি আছি মুহসিনিনদের সঙ্গে। এই মুহসিনিন মানে ওইখানে লেখা আছে সৎকর্মপরায়ণশীল, আর আছে সত্যবাদী। সৎকর্মপরায়ণশীল খ্রিস্টানদের মিছে কথা কওয়া লাগে না। তার কারণ এটাতে বেতন পায়, তাতে এরা ভালো চলতে পারে, আরো তাদের বেতনের একটা অংশ গরিব দুঃখী যারা মানুষ আছে বিশ্বের বুকে রিলিফ স্বরূপ পাঠায়। সৎকর্ম করলো না, করলো না, তারা ভালো কাজ করলো। তো এরপরে সত্য, তারা মিথ্যা কথা কয় না, সত্যবাদী, সৎকর্ম তারা করে। 2 নম্বর, আমাদের বাংলাদেশের কথাই ধরেন, নিরালা দিয়ে যাচ্ছে, একটা ছেলে দেখা যায় অ্যাক্সিডেন্ট করে রাস্তার পাশে পড়ে আছে, মুসলমান। আমি দেখলাম যে আমার তো অফিস টাইম হয়ে গেছে, আমি তো দেরি হয়ে যাবে না ঝামেলা করতে গেলে, ওর নিয়ে যেতে 250 বেড ট্রিটমেন্ট, কেউ নিয়ে যাচ্ছে না। এখন মুখে মুখে খবর চলে গেছে মিশনারি, অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসে, আসে ওর
ওরে অ্যাম্বুলেন্সে তুলে সোজা 250 ফিট 1.5 মাস বসে তারা চিকিৎসা করে আরো 15 দিন ডাইল সেল দিয়ে তার বাড়ি হয়ে দিয়েছে। ভালো কাজ সে করলো না, আমরা করলাম। তাদের এই ভালো কাজের কোনো বিনিময় হবে? তারা দুনিয়াতে আল্লাহ দিয়ে দেবে, ভালো রাখবে, কিন্তু তাদের কল অপবিত্র থাকার কারণে তাদের কোনো আমল কবুল হবে না। কাজটা ভালো, তাদেরকে ভালো করা যায় না, নাই? তাহলে আমরা বুঝি না, ওরা যতই ভালো কাজ করুক ওদেরকে আল্লাহ বিনিময় দুনিয়ায় দিয়ে দেবে, তাদের ভালো রাখি স্যার, কিন্তু আখেরাতে কিছুই পাবে না, কারণ তাদের কল্পে গুনার পাহাড় জমছে। এই গুনার পাহাড় নামায় দেবেন কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিভাবে নামাবেন? তওবার মাধ্যমে। সিস্টেম যে আল্লাহ দিয়ে দিয়েছেন ওই সিস্টেম। এই তওবার মাধ্যমে যে রসুল আমার কল থেকে গুনার পাহাড় সরিয়ে আমাকে পবিত্র করলেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক করে দিলেন। আমি ছিলাম দুনিয়ামুখী, দুনিয়া মুক্তি ফিরে আল্লাহমুখী করে দিয়ে আল্লাহর সঙ্গে মহব্বতের সম্পর্ক তৈরি করে দিলেন। তো উপকার করেছেন না ক্ষতি করেছেন? এত বড় উপকার যে নবী করলেন, আল্লাযীনা আমানু বিহি, তার উপরে তোমরা আস্থা আনো। এখানে কিন্তু আমন বলা হয়েছে, ঈমান আনা না, আস্থা আনা। তার কারণে আগে আল্লাহ পাক আল্লাহ রসুলের গুণের কথা বলেছেন। এই উপকার সেই উপকার তিনি করেছেন, তার উপরে আস্থা। এই ঈমানের নাম হচ্ছে আস্থা। ঈমান মানে বিশ্বাস, বিশ্বাস যখন গাঢ় হয় এখানে রূপ নেয়, এখানে মানে কি? আস্থা। বুঝতে গেল? তাহলে তার উপরে আস্থা আনো। ওয়াজ্জারু ওয়া নাসারু ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মাআহু, তার সঙ্গ লাভ করো, তাকে সাহায্য সহযোগিতা করো, তাকে মহব্বত করতে থাকো। নাজিল কৃত নূর, যা নবীর সঙ্গে আছে ওই নূরের অনুসরণ করো। তাহলে হিদায়াতের নূর নাজিল হয়েছে না? কদ জাআকুম মিনাল্লাহি নূর নাজিল হয়েছে। অনেকে বলে এটা নূরে মোহাম্মদী। আরে নূরে মোহাম্মদী দিয়ে আল্লাহ পাক তার বডি বানায় দুনিয়া পাঠিয়েছে, তার উপরে নাজিল হয়েছে এই নূর। বলে দিচ্ছেন না যারা, তারপরে এরা কয় এটা নূরে মোহাম্মদ। তরিকা খুনতি হলে তা আমরা যে শিখবো কার কাছে থেকে শিখবো? সঠিক নির্দেশনা না হলে মানুষ তো বিভ্রান্তির পথে ছিল। এই জন্য না জানে না বুঝে একটা আয়াত মানুষের কাছে পৌঁছানো উচিত না। সঠিক পথ দেখালাম না, বরং তারা আমাকে মহব্বত করে, বিশ্বাস করে, আমি তাদেরকে বিভ্রান্তির পথে নিয়ে গেলাম। এই জন্য আগে এলমে শরীয়ত, এলমে মারিফাত, এলমে হাকিকত, তিনটি স্তর এরকম জানতে হবে। ওয়া ইয়াল্লিমুকুম কিতাব আল হিকমা ওয়া ইয়াল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। হিকমত মানে হচ্ছে মারিফতের জ্ঞান। এই জ্ঞানের ভিতরে তিনটি স্তর আছে। যে জ্ঞানের স্তর, জ্ঞানের ভিতরে দুইটি ভাগ আছে। জ্ঞানের ভিতরে হচ্ছে জ্ঞান ও বিজ্ঞান। যারা জ্ঞানকে গবেষণা করে আরো ভালো করেছে, ভালো কিছু আবিষ্কার করেছে, তাদের আমরা বিজ্ঞানী বলি না? জ্ঞান আর বিজ্ঞান, এই বিজ্ঞান মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে গেছে। এর উপরে আছে মহাজ্ঞান, মারিফতের জ্ঞান। নূর ছাড়া দেওয়া যায় না, এটা মুসলমানরা পারে, কিন্তু বিজেপিরা পারবে না। ওরা রকেট যত যায় অত্যাচার করবে, কিন্তু আমরা ওই নূরের উপরে ভর করে আরস করছি, লোহ কলম করি বেড়াবো। কথা বুঝে না? তাহলে হেকমা ওই আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, ওই জ্ঞান শিক্ষা দিবেন যা মানুষ জানে না, জানতো না। এলমে ইলাহি, এলমে ইলাহি আল্লাহ পাক। এলমে ইলাহি কখন শেখায়? যখন সে আল্লাহর মুখোমুখি হয়। কখন মুখোমুখি হয়? বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন। ওই যে মুহসিনের কথা বললাম, আল্লাহ এখানে ব্যাখ্যা করে দিয়েছে। যে ব্যক্তি আত্মাকে, নফসকে পবিত্র করে আল্লাহর কাছে সমর্পণ করলো, আল্লাহ পাক তার নফসকে কবুল করে নিয়ে তাকে অভয় দেন। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বান্দা তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এই যে উপকার করলেন, ইহসান করলেন না? ইহসান প্রিয় ব্যক্তির নাম হচ্ছে মোহসেন। মোহসেন মানে আল্লাহর ওলি। আর ওইখানে লিখছে সৎকর্ম পরায়ণশীল, আর লিখছে সত্যবাদী। তাহলে ওই ধরে আমি যদি গবেষণা করি খ্রিস্টানদের ফলো করছি, তো ওই আয়াত দিয়ে যদি ব্যাখ্যা করা হয়, মুসলমানরাও খ্রিস্টান হবে? অসম্ভব কিছু না, যেহেতু বড় হুজুর কইছে। কেউ আমরা, ওরা আমাদের চেয়ে ভালো, সৎকর্ম করে, সত্য কথা বলে, আর আমরা তো ভেজাল হয়ে গেছি, ওরা আমাদের চেয়ে ভালো। কোরআনের ব্যাখ্যা যদি অপব্যাখ্যা করে তাহলে কিন্তু সর্বনাশ। সঠিক ব্যাখ্যা জানি বুঝে করতে হবে, তাহলে উপকার হবে দিন ধরে। এখন মোহসেন মানে আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের সঙ্গ লাভ করো। আবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফিসাবিলিহি, এনাদেরকে ইঙ্গিত করা হয়েছে। এখন আমি যদি কোরআনের সঠিক অর্থ না জানি, তাহলে কিন্তু আমার ব্যাখ্যা দেবে উল্টো দিকে। যেমন আমি একটা মাহফিলে বসে রয়েছি, বেশি কিছু না, পার্সি, কি জানো ওটা, মাসনুবে রুমি, পার্সি ভাষায় লেখা না, রুমির মতো লিখেছেন। এর একটা ইবাদত পড়েছেন উনি, বাংলা তর্জমা। উনি বয়ান দিচ্ছেন, মানুষ যখন ইবাদত করতে করতে রোহানি শক্তি বেড়ে যায়, তখন রুহের ভিতরে তিনটা দোষ এসে যায়, অহংকার, অহমিকা, ব্যাপারে। আমি বলছি হুজুর, এই কথাটা ঠিক হলো না, এই কথাটা ঠিক হলো না, এটা তো অপব্যাখ্যা হয়েছে। তা আপনি কোথায় বলেছেন এটা? মাসনুবে রুমিতে। ওই পার্সি না বাংলা? বাংলা।
তাই আমি বললাম এই বাংলা তর্জমা সঠিক করেন নাই যিনি করছে। রুহুর কোনো দোষ হয় না, রুহু তো নূরের তৈরি, আল্লাহর হুকুম মাত্র। তার কাজ হচ্ছে নফসকে আটকায় রাখা, এছাড়া আর তার কোনো কাজ নেই। দেহের কাজ হচ্ছে রুহুকে বহন করবে, আর নফস যা ইচ্ছা করবে দেহে তার সহযোগিতা করবে। নফস যদি ইচ্ছা করে যে আমি ওর মাথায় ইট মারবো, ধরে ইট মারবে, দেহ সহযোগিতা করবে, দেহের কোনো দোষ নেই। এটা তো গাড়ির মতো, আমি ড্রাইভার, চালাবো আমি, দেহ আমি না। আমাকে দান করা হয়েছে দুনিয়া চলতে, এটাকে খাটায় আমাকে ইবাদত বন্দিগি করে আমার আখেরাত গুলোতে। এখন আমি যদি নিজেকে দেহ মনে করি, তাহলে দুনিয়ার মায়ে আমি তো কেঁদে কেটে অস্থির হয়ে যাবো যে আমি মরে যাবো। আরে আমি তো মরবো না, আমি তো কয়দিন পরে মরে যাবো, ডাক্তার কইছে। আসলে মানুষের মতন মৌত নেই তো, ইন্তেকাল করে মানুষ। আগে জানতাম ইন্তেকাল মানে মৌত। বাংলাদেশে থাকতে যখন সৌদি গেলাম, যে দেখি একটা দোকানে লেখা আছে ইন্তেকাল আল মহাল ইলা অমুক জায়গা, ঠিকানা দিয়া। তাই আমি বললাম যে আমাদের যে মানুষ মারে, দোকানের তো জান নেই, তে মরলো কি করে? জিজ্ঞেস করলাম যে এক আরবির কাছে এই দোকান কই, তাকে ওই মরে গেছে। ও বুঝতে পারছি, এই স্থান ত্যাগ করা। তাহলে আমরা এর ভিতরে আছি, স্থান করে ত্যাগ করে বেরিয়ে যাবো, ওর নাম হচ্ছে ইন্তেকাল। আর কুল্লু নফসিন যায়কাতুল মউত, নফস কি করবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মোমেন হলে আরামের সাথে বেরোবে, আর যদি কাভির হয় তাহলে টাইনি ছিঁড়ে বেরোবে। একটা গাছ যদি আপনি লাগান পটের ভিতরে, মাটির যে বালতি আছে, এখন গাছটা বড় হয়ে গেছে, এই গাছটা তুলে আপনার মাটিতে লাগানোর দরকার। আপনি যাই আপনি টান দিলি সিমেন্ট হয়ে উঠে চলে আসবে, মাটিতে লাগালে বাঁচবে। তাহলে কি করতে হবে? আগে ভিজতে হবে পানি দিয়ে, ভিজে তারপরে তখন তুলবেন, আস্তে করে শিকড়টা ছেড়ে দেবে, মাটি গাছ মারবে না। তো যখন রহমত আসে মানুষের ভিতরে, তওবার মাধ্যমে যখন গুনামাফ হয়, গুনামাফ হলে যে লাওয়াজুল্লাহ তওয়াবুর রহিমা, ক্ষমাশীল পরম দয়ালু ভাবে, ওই যে রহিমা, ওই যে রহমত আসলো আপনার উপরে, রহমত ঢোকার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু পুরো শরীরটা ভিতরে এরকম নরম হয়ে যায়। এই শরীর থেকে নফসকে আলাদা করতে কষ্ট হইয়া না, সে ঘুমায় যায় মায়ের পেটে, মায়ের বুকে যখন শিশু বাচ্চা ঘুমায় যায় দুধ খাতে খাতে, এই হচ্ছে তার মিসাল। এরকম হয়। তা এখন আমরা তো জানি যে আমি মরেই যাবো, মাটির তলে যে আমি মাটির সাথে মিশে যাবো। অনেকে বলে না, আরে মরলে মাটির সাথে মিশে যাবো, কিসের হিসেবে হবে? এই দল লোক আছে না, এই মামাই তো কয়, মামির স্বামী মামা, সেই তো কয় মরে গেলি সব শেষ, মাটির তলে মিশে যাবো। বলে তো এইখান থেকে মানুষকে ফিরিয়ে আনতে হবে। তোমরা তো ভাবতেছো তা না, তোমার ভিতরে একজন আছে, তার ঢুকে দিয়েছে রুহু। রুহুর ভিতরে যে আছে তার আলোচনা নেই, রুহুর ভিতরে আছি আমি। রুহু দেহের ভিতরে ঢুকে সেট করেছে কোথায়, ঢুকে এমনি ছেড়ে দিছে, তাই তো বেড়ে চলে যেত, নিঃশ্বাস হাতে আরো আসতো, নিঃশ্বাস হাতে যাতো, তাই না? রুহু সেট করেছে কোথায়? কলবের গভীরে সপ্তম স্তরে, ওইটার নাম রাজার আলায়, ওই সম্মানিত স্তর বডির ভিতরে, ওইখান থেকে সেট করে দিয়ে নফসির মাকামে। যখন সে গুনাহ করেছে, তার নফস কি হয়েছে? কলুষিত হয়ে গেছে না? টাইনে বাইর করে দিয়ে কল সিল করে দিচ্ছে, তখন বাইরে সুতুরের মাকামে ঘোরাফেরা করে। ওর ভিতরে ঢুকতে হলে কি করতে হবে? আল্লাহর বন্ধুর মাধ্যমে তওবা করে গুনাহ মাফ করাতে হবে, তখন আল্লাহ নূর দান করবে, আবার দরজা খুলে দেবে এবার ভিতরে, কিন্তু ভরে যেতে পারবে না। বাউন্ডারির ভিতরে, ঘরের বাইরে ঘোরাঘুরি করে। এরপরে প্রমোশন নিয়ে নিয়ে 1 তলা 2 তলা 3 তলা করে প্রমোশন নিয়ে নিয়ে উঠতে 7 তলায় তার জাতীয়, তখন হারাম জিনিসে ফিরে পাইল, আর সবল মাকলুকাতের স্তরে চলে গেল। কথা বুঝে গেল? এই জিনিসটা আমাদের অর্জন করার জন্য আমরা ইবাদত বন্দেগী করি। মূল থিওরি না জানি ইবাদত করে শেষে নিয়ে যাচ্ছি, ইশা কাবাই চাষ জাওয়াল ইস্তেখারা ইস্তেশকা তাহাজ্জুদ সব পড়ে শেষে নিয়ে যাচ্ছি। আরে মিয়া, তুমি তোমার ক্লাস ভিত্তিক আমল করবা, আর তোমার যে সমস্যা আছে সমস্যাটা নির্ণয় করে ভালো ডাক্তারের কাছে যায়, বাতিনি ডাক্তারের কাছে নির্ণয় করে তুমি সেইভাবে আমল করো। তো ইয়াহিয়া সাহেবের আমি বলছি কি, নিউট্রাল জোনে চলে আসেন, আমলটা উল্টো দিকে চলে গেছে, নিউট্রাল জোনে চলে আসেন, সববার রহমতে থাকেন। রহমানুর রহিম হাইয়ুল কাইয়ুম ইয়া আল্লাহ, রহমতে থাকলে কেউ আর খেপবে না। আল্লাহ রহমতে থাকলো, কেউ কোনো দিন আর খেপবে না। যদি এখান থেকে আবার গোপনে গোপনে ডাইনের ভাইয়ের আমল করে, তাহলে কিন্তু ইট মারবে, আবার যাওয়া যাবে না। এটা সে বুঝতেই পারবে, নিষেধ করে শুনিনি কিন্তু ইট মারবে। তো নিউট্রাল জোনে এসে নিজেকে আগে শক্তিশালী করতে হবে, ভিতরে নূর রিজার্ভ করতে হবে, আমল করে করে করতে করতে যখন পাওয়ারফুল হব, তখন আমি আস্তে আস্তে সামনে নেব। আমি যখন তাদের প্রতিহত করতে পারবো, তখন আমি ফেস হবো। এর আগে ফেস হবো না, মার খেতে যাবো না। হাতে লাঠি সোটা নেই, কিছু না, পুলিশের সামনে লাফাই পড়লাম জিহাদ করতে, ও টুস করে দেবে আমার। এই প্রোটেকশন নিয়ে নামতে হবে না? তা এই মানুষ তো ভুলটাই তো করে, আমল করলে সব হয়ে যায় না, আমল বুঝে করতে হবে, তা নাহলে লাভ নেই। সব গুনায় পরিণত হয়ে লাভ কি হবে? ওর সে জমি ধান লাগালি ভরল হতো, গাছ লাগালি ফল হতো, উপকার আসতো না।
পাঁচটা লোক হতো নিজে খাতো উপকারে আসতো, তাহলে আমি সময়টা দিয়ে ইবাদতে নষ্ট করে দিলাম। আল্লাহ আমার দেওয়ার সময় আল্লাহ আমাকে হিসেব হবে না, তুমি প্রতিটা সেকেন্ড কোন কাজে ব্যয় করেছি সব দাও, সবটাই আমানত আমার কাছে, তখন কি হিসাব দেবো? আমি তো তার হুকুম ছাড়া ব্যয় করেছি, আর তা আমাকে বলছে আমার সাথে লেগে থাকবে, আমি তার থেকে মুখ ফিরে আনছি। তো সেটা কি আল্লাহর দোষ না আমার দোষ? হয়তো বুঝাই দেওয়া হয়েছে। তারপরে নবী রসুল পাঠায় যুগে যুগে আল্লাহ পাক বুঝাই দিছেন, তো তোমরা কিন্তু বেঠিক পথে চলে গেছো, সিরাতাল মুস্তাকিমে আসো। তো এইভাবে আদম আলাহ সালাম যখন দুনিয়ায় আসলেন, ওনাকেও বলা হয়েছিল আমি বিধান পাঠাবো, বিধান অনুযায়ী আমল করলে ওই জায়গাটা আবার ফিরে পাবা। আমরা সেই একই অবস্থায়, আমরাও কিন্তু আমাদের আসল জায়গাটা হারাই ফেলেছি, মর্যাদা হারাই ফেলেছি। বিধান অনুযায়ী আমল করে আগের জায়গাটা ফিরে পেতে হবে। বিধান অনুযায়ী আমল করবো, কোন আমলটা করবো? এই কোরআনের ভিতরে 5টা জীবনের বিধান আছে: ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। সর্বপ্রথম আর উপর হুকুম কি? কু আনফুসিকুম, তাই না? আগে নিজেকে বাঁচাও। তাহলে আমি নিজেকে বাঁচতে গেলে আমার নিজেকে বাঁচাও যে আয়াতগুলো আছে কোরআন, এগুলো বাছাই করে নিয়ে আমি তার উপর গবেষণা করে নিজের উপর প্রয়োগ করে নিজেকে আগে মুক্ত করবো। নিজে যখন মুক্ত হয়ে গেছি বসবো কখন? আসলাম যখন আল্লাহ পাক আমাকে ওই স্তরে কবুল করে নেবে, তখন আহাল দেখতে হবে। আহালিকুম নারা, আহালের সঙ্গে কোন ইবলিস আছে, শয়তান আছে। আমি যখন প্রোটেকশনে চলে গেলাম, তখন আমি আহালকে ধরবো, তখন ওরা আমার কিছু করতে পারবে না, যেহেতু আমার প্রোটেকশনের ব্যবস্থা আল্লাহ দিয়েছে, কিছু করতে পারবে না। তখন আমি আহাল ধরবো, তারপরে আরেকজনকে ধরবো। আমি নিজেই বাঁচতে পারি না, আমি যদি একজন ইংলিশ অ্যাটাক করেছে তার উপরে আমি হামলা করলাম কালাম দিয়ে, তা উল্টে আমার উপরে হামলা করে। যদি আমার সাথে না ভয়ের ছেলে মেরে ধরবে, লাভ কি হলো? তো এই যে এরকম বোকামি করা যাবে না, নিজে আগে ট্রেনিং করে তৈরি হতে হবে, তারপরে ডিউটি দিতে হতে। নফস কি বুঝতে পারলাম? নফস হচ্ছে মূল ব্যক্তি, আমি, আমার রুহু, মানে রুহুর ভিতরে আমার আসমানে ঢুকে দিচ্ছে, আমি রুহু নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম। রুহু দেখা যায় কিন্তু নফস দেখা যায় না, ওটা নিরাকার। আল্লাহ নিরাকার, নফস নিরাকার। নিরাকারের সঙ্গে নিরাকারের মিলন না, রুহু কিন্তু মেলে না। কথা বুঝে গেল? ওই নফসকে বের করে নিয়ে আসছে, নিয়ে রুহুর ভিতরে ঢুকে আটকাই দিয়েছে, তারপরে সেটা অস্তিত্বে আছে। এই জন্য নফস দেখা যায় না। কাঁসার ভিতরে অসীম পাখি কেমনে আসে যায়, জীবনেও দেখা যাবে না, তার কারণ দেখার কোনো সিস্টেম, অনুভব করা যায়। আপনি যে আল্লাহর কিছু পাইছেন, এটা আপনি ভিতরে অনুভব করতে পারবেন। ধারণ করে কে? নফস। নফস বুঝতে পারছি। এই নফস যখন গুনাহ করে আম্মারা, তওবা করে লাউয়ামা, আর এক স্কেল উপরে গেলে মুলহিমা, আর এক স্কেল উপরে গেলে মুতমাইন্না। সে আল্লাহর এই যে সেবাতে ধারণ ক্ষমতা তার ভিতরে আল্লাহর গুণের বিকাশ হয়ে যায়। তখন আল্লাহ পাক তাকে কবুল করে নেন, যে আল্লাহর গুণের বিকাশ থেকে কবুল করে। সমগুণ হলে বন্ধুত্ব হয়, তাই না? মসজিদ নামাজ পড়ে বেরিয়েছে, একটা লোক চার দোকানে বসে রয়েছে, এক হাতে বিড়ি আর এক হাতে চা খাচ্ছে, আপনি তারপরে বসবেন? বসে দেখেন যে একটা হুজুর নামাজ পড়ে বেরিয়েছে, একটা মুসল্লি টুপি মাথায় আছে, আমি তার পাশে দিয়ে বসবেন, যে বিড়ি খায় না। সমগুণ না? সমগুণ হলে বন্ধুত্ব হয়, সমগুণ না হলে কিন্তু বন্ধুত্ব হয় না। তা এই আল্লাহর সমগুণ না আসা পর্যন্ত আল্লাহর সঙ্গে আমাদের সঙ্গে সম্পর্ক হবে না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম। আমরা যত হুজুর সাজি, বাগিবন্দি, সুন্নত আদায় করি, কিন্তু আল্লাহ এইগুলো দেখেন না। তবে এগুলো বাদ না, যাতে ফসল ফলাতে গেলে বেড়া লাগে না, এইগুলো কিন্তু শরীয়তি বেড়া। ওয়ালাকিন নানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। বরং আল্লাহ পাক দেখেন তোমার নিয়ত আর তোমার কলবের অবস্থা, কলব পবিত্র না অপবিত্র। যদি কলবে নূর থাকে, তো তওয়াবিন হয়, তো আল্লাহ পাক তাকে ভালোবাসে, ও অতটুকু ভালোবাসে। যখন ফুল বডি আলোকিত হবে নূর দ্বারা, ফুল বডি ভালোবাসে। তখন ফুল বডি নূর দ্বারা আলোকিত হয়, নূর দ্বারা যখন নিজের বডিকে জ্বালায় পাকা করবে, সে পবিত্র হবে, এই দেহ মাটি খাবে না। নূরের সম্মান, আল্লাহর নূর, আল্লাহর নূর হচ্ছে মাটির উপরে, তাকে সম্মান করবে। আর যদি দেখা যায় যে মাটির সে নিকৃষ্ট হয়ে গেছে, গুনাহ নিয়ে গেছে, তখন তো মাটি খেয়ে যাবে, ধ্বংস করে দেবে। তাহলে সম্মানিত কে হবে? যার থেকে মাটির তৈরি, নূর না, সে তখন ওই নূর অর্জন করে গেল, তো মাটির চেয়ে উপরে তার সম্মান, মাটি তাকে সম্মান দেবে। আর তার সাথে নিকৃষ্ট হয়ে গেলে মাটি তারা ধ্বংস করবে। এই যে লাশ পাই আমরা, এগুলো কিন্তু এইভাবে, এই যে সিস্টেম। এখন আমরা যা শিখতে হয় তা শিখিনি, যা পড়তে হয় তা পড়িনি, বুঝছেন? অত জিন্দেগি কাটাই দিয়েছি পড়াশোনা করতে, এই আর কি। মানুষ তো সব একরকম তৈরি না, সব জায়গাটা মাটি দিয়ে তৈরি, তাকে মাটি থেকেই বেলায়, যারা গুঁড়ি দিয়ে তৈরি আর খাতে পারে। মাটি দিয়ে, মাটি তো না, মাটি নির্যাস, মাটি নির্যাস দিয়ে মানুষ তৈরি।
এই নির্যাস দিয়ে তৈরি, আসছে কোথার থেকে? মাটির থেকে। মাঠে নির্যাস দিয়ে এটা জীবন রক্ষা করে। ফল ফ্রুট মাটিতে হয় না, খাইলে পরে যে পায়খানায় বেড়ে যায়, কি করে যায়, বর্জ্য বেড়ে যায়, পাওয়ারটা ভিতরে থেকে যায়। আসমানে আছে নূরের তৈরি এসব ফল গাছ, বর্জ্য নাই, ওটা খাইলে পায়খানা পেশাব হবে না, খাবে বডিতে নিয়ে যাবে। সেদিন আপনার গ্রুপের কার জন্য এই জান্নাতি খাবারটা খাওয়াইছি, বললাম যে যেখানে যান, যখন ডাক দেবেন এই ঘুরির নাম শুনে রাখেন, যেখানে যাবেন সেখানে খাবার ডাক দিয়ে নিয়ে চলে আসুন। আর একজন আছে আমাকে হোসাইন, হুজুর কারেন্ট নেই, গরম লাগতেছে, বসতে পারতেছি না, করে তুমি মদিনা জামাতের লোক, তোমার গরম লাগে, এসি বানাও। এসি বানাইছি, আর জান্নাতি হাওয়া চালু হয়ে গেছে, জ্ঞানযুক্ত। আমি বললাম এটা তোমার জন্য, আর কেউ কিন্তু পাবে না, তোমার বাড়িতে তোমার বাপ বসলে পাবে না। তার কারণ এটা তো আর বড় বিশ্বাসের দরবারে ওই জমানার মুসলিম বাদশা গেছে, হুজুর আমি আইছি, আপনি নাকি জান্নাতি খাওয়ান, ফল খাওয়ান আপনার মুরিদদেরকে। আমি সেই লোভে লোভে আইছি, বসে দুইটা ফল আনছি, একটা খাইতে ওনার সামনে মুড়িদানদের দিছে, সুগ্রান ছড়াই গেছে, খাইছে, হাত পাইছে। আর একটা আস্ত ধরে বাচ্চা দিচ্ছে, বাচ্চা কাইটে দেখে ভিতরে বসা। হুজুর কেমন হলো? একই ফল, আমার একটা দিলেন, একটা আপনি কেটে খেলেন, ওটা তো কত ভালো, আমারটা পছন্দ হয়ে গেল কেন? তা বড় বিশ্বাস করছি কি জান্নাতি ফল তো জান্নাতিদের জন্য। কেমন হলো? এসব কি দাবি লেখা থাকে নাকি? এটা প্র্যাকটিক্যাল মশলা। তখন বাচ্চা বুঝে গেল যে আমি এখন জান্নাতি হইনি। দেখছি ঘটনা, আল্লাহ পাক মৃত্যুর আগে যারা জান্নাতি হবে, জান্নাত দেখায় মুখ দেবে কত আগে বলিস। সে যখন জান্নাতি তখন জান্নাত দেখানো যায় তাকে। এই জন্যই দেখা যায় ওদের গুনাহ মাফ হয়েছে, কল্প জিন্দা হয়েছে, দর্শনের হাল আছে, ওই এক বৈঠকে তাকে জান্নাতে নিয়ে যায়, এক বৈঠকে নিয়ে যায়। আল্লাহ পাকে বলেছেন কথা তো মিশে না, আল্লাহ রসুল বলেছেন কথা মিশে না, কিন্তু আমরা বুঝে নিচ্ছি। বুঝবো কখন? আমার আর আজাদ সাহেবের সঙ্গে ভাব আছে, আমার সিগন্যাল সে বোঝে। তা আগেই বলে রাখেছি যে বদিয়ারে ওয়াজ করতে দিয়ে আমরা মোড়ে চাকাতে যাবো। বদিয়ারে ওয়াজ ধরে দিয়ে মনে একটা টিপনি মারি শুনি ধরেছি, আমি ধরেছি। মানুষ মনে করতেছে কি বাইরে মনে কথা বলতে যাচ্ছে, ওই যে মাদ্রাসার কাজ ধরেছে ওসব বলতে যাচ্ছে মনে। আমরা মোড়ে যাই, চাটা খাই, তারপর ফিরে আসি। তো কোথায় গেলেন? এত দেরি, চা খেতে গেছিলাম। তা আমরা তো এখানে ওনারা টিপনি দিছে, উনি বুঝেছে, আর কেউ বুঝেছে? তো বাবের সাথে বাপ মিলিছে, বাসা হয়ে গেছে। তো আল্লাহ পাকের সঙ্গে মহব্বতের কারণে বাবের সঙ্গে যখন বাপ মিলে যাবে, তো বাসা তার সঙ্গে কথা বলবে। কোরআন বুঝতে গেলে ওই স্তরে যেতে হবে, তার সঙ্গে সম্পর্ক না হওয়া পর্যন্ত বুঝ আসবে না। আর রহমান ও আল্লামাল কোরআন, কোরআন তো রহমান শিক্ষা দেবে, নবী রহমানের কাছে পৌঁছে দেবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? রহমান শিক্ষা দেবে, কারণ যার ভাষা সে বুঝতে পারবে ভালো। হিন্দি ভাষায় কথা বলতেছি, ভাষাভাষী দেশ, অনেক ভাষা আমরা বুঝবো না, উনি বুঝে দিলে বোঝা যাবে, তাই না? তা আমি শুনেছি, বুঝি না। আরবি ভাষাটা এইরকম, আল্লাহর ভাষা, যতই তর্জমা জানি, ভাবের সাথে ভাব না মিললে উনি কি বলতেছে চিন্তা বোঝা যাবে না, ইঙ্গিত আছে ভিতরে, ইঙ্গিত বোঝা যাবে না। তো এই জন্য আমরা যাই সালেহীনের দরবারে, তাদের মাধ্যমে পবিত্র হয়ে আল্লাহর ভাষাকে বোঝার চেষ্টা করি, আল্লাহর সঙ্গে মহব্বত তৈরি করি, আর আমার হারানো সম্পদটা ফিরিয়ে আনি। হারানো সম্পদ ফিরিয়ে আনার জন্য আমরা কিন্তু ইবাদত করি। যত তাড়াতাড়ি আমি নিজেকে পবিত্র করতে পারবো, অত তাড়াতাড়ি আমার আমানত ফিরে আসবে। তো আগে বুঝতে হবে, ফালতু আমল না, বুঝে বুঝে করলে আমার একটা আমল মিস হবে না, আর না বুঝে করলে কিন্তু ওই নার কাতারে চলে যাবে। এর কারণ একটা ছেলে ক্লাস 3 বই পড়ে, সে সারাদিন ম্যাগাজিন নিয়ে পড়ে থাকে, ক্লাসে পড়া পড়ে না। সে একেবারে জিজ্ঞেস করে বলে দিতে পারে এই ফিলিস্তিনের যুদ্ধ কতদিন চলতেছে, কয়জন লোক মরেছে, ইসরায়েলের কি অবস্থা বলে দিতে পারবে। কিন্তু ক্লাসের পড়া না পড়ার কারণে ও পরীক্ষা দিচ্ছে, ফেল করছে। ঠিক ভালো কাজ করেছে, লেখাপড়া করি, অনেক কিছু জানে কিন্তু আসলটা জানে না, বুঝা গেল? অনেক জানে কিন্তু আসলটাই জানে না। তার উচিত ছিল ক্লাসের পড়া করে তাকে আগে তৈরি করা, তা সে করে নাই। এরকম আমাদের যে নিজের সম্পর্কে যে এলেম আছে ব্যক্তি জীবনের, এগুলো আগে শিখতে হবে, নিজের করে প্রয়োগ করে নিজেকে আগে মুক্ত করতে হবে, সেভ করতে হবে, তারপরে সামনে বলো। তাহলে নফস বুঝলাম, আল্লাহ কি বুঝলাম, রসুল কি বুঝলাম। তো এখন এ নিয়ে তো দ্বন্দ্ব থাকার কথা না। এখানে কল্পচিন্তা 9 জন, আর একজন কল্পচিন্তা না। এখন আমি ইসে নামাই দিলাম, কুয়ো কাটায় নিয়ে যায়,
9 জন সাগরে নেমে গেছে, একজন নামিয়েছে পুকুরে, সাগরের সাথে সংযোগ হয়নি। এখন সবাই ডুবোচ্ছে, জিজ্ঞেস করলাম, ওই পানি কেমন রে? 9 জনে কেন নামায়নি? এই কয় মিষ্টি পানি, তে নিশ্চয়ই সাগরে ডুবোচ্ছে না, ঠিক না? তা এইরকম যাদের কল্প জিন্দা হয়েছে, 1000 লোককে জিজ্ঞেস করবে এই কল্প জিন্দা হলে কি বোঝা যায়? যে জকিরুল্লাহ উজিলাত কুলুবহুম, কল্প নড়তে থাকে, দুলতে থাকে, বোঝা যায়। আর যে বোঝে না সে কি বলবে? হ্যাঁ, ভয় পালি চমকে ওঠে, ওইরকম একটা কিছু বলবে, ইজ্জত বাঁচানোর জন্য, সে তো বুঝিনি। তা ব্যবহার হচ্ছে এরকম। তা এখন সঠিক জিনিস জানতে হবে, সঠিক জিনিস জানলে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। আর যদি তা না জানি, প্রত্যেক কাজে আমাদের ক্ষতি লস হবে, সময় নষ্ট হবে, অর্থ নষ্ট হবে, এনার্জি নষ্ট হবে, বহু কিছু হবে। এই জন্য আগে জানো, তারপরে মানো। আর এই বিষয়ে আলোচনা যা করলাম, যাদের বুঝ কমপ্লিট হয় নাই ফোনে জেনে নেবেন। আর যদি প্রশ্ন থাকে 2-1টা করেন, সময়ের ভিতরে একটু টাইম হয়েছে, 10টা বাজে, তাই না? বেড়ে দিতে হবে লোকজন। কারো কোনো প্রশ্ন আছে যে হুজুর আমি এটা বুঝিনি? না হলে মোবাইলে করা যাবে, সমস্যা নেই। اللهم صل على سيدنا محمد سيد المرسلين شافع المذنبين خاتم النبيين رحمة للعالمين وآله وأصحابه وأزواجه وذريته أهل بيته وبارك وسلم। منازات নামাজের কাজে বসে। اللهم آمين। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين آله وأصحابه وأزواجه وذريته أهل بيته وبارك وسلم। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب۔ ربنا اغفر لي ولوالدي ولمن تولد لأستاذنا ولمرشدنا ولشيخنا ولمشايخنا ولمن حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع كريم مجيب الدعوات رب ارحمهما كما ربياني صغيرا। মাউদ মেহরবান পরওয়ারদিগার, আমরা কয়েকজন গুনাহগার বান্দা तमाम जिंदगी गुनाह बोझा নিয়ে বড় আশা নিয়ে আপনার শাহীন দরবারে হাত তুলেছি। মাওলা মেহেরবানি করে আপনার প্রিয় হাবিবের মহব্বতে, আপনার প্রিয় বান্দাদের নেক দেওয়ার বরকতে, মুর্শিদ কিবলার উসিলায় দেওয়ার বরকতে হাতগুলিকে শাহী দরবারে কবুল করে নিন। আমাদের तमाम জিন্দেগির গুনাহগুলিকে মেহেরবানি করে মাফ করে দিন। এই মাহফিলে থাক সামন হয়েছে ভুল বেয়াদবি ক্ষমা করে দিয়ে শাহী দরবারে কবুল করে নিন। দরবারে এলাইতে যদি কোনো সব কোন দিকে মঞ্জুর করে থাকেন, বেসমার বাড়িয়ে দিয়ে দয় নবীর পাশে সোনার মদিনায় পৌঁছে দিন। নবীজির আহল পরিবার সাহাবা সাহিবিন তবে তবিন খোলাফায়ে রাশিদিন আজওয়াজে মুতাহারাত উম্মাতুল মুসলিমিন আম্বিয়া কিরাম আউলিয়া কিরাম সিদ্দিকিন সালিহিন শুহাদা বারি ইমাম বুজুর্গানে দিন तमाम দুনিয়ার মাটির নিচে যত আশিক রাসূল সত্য প্রেমিক সৃষ্টি করছে আছেন সকলের পাকের সবখানি পৌঁছে দিন। যত হক তরিকার শাইখ মাশায়েখগণের বাড়ি হক মাযহাবী ইমাম তরুণসারি কবর জগতে চলে গেছেন সকলের পাকে পৌঁছে দিন। রব্বুল আলামিন ফুরফুরা সিলসিলায় যত পীর আউলিয়া আশিকিন জাকিরিন কবরবাসী আছেন সকলের পাকে পৌঁছে দিন। রব্বুল আলামিন মদিনার জামাতে যত শাইখ মাশায়েখ আশিকিন জাকিরিন মুহিব্বিন তালিবিন কবরে চলে গেছেন সকলের পাকে পৌঁছে দিন। আল্লাহ সকলকে মেহেরবানি করে মাফ করে দিন, চিরদিনের জন্য সকলকে নাজাত দিয়ে দিন। যারা দুনিয়াতে বেঁচে আছেন মদিনার জামাতকে মহব্বত করে, মদিনার জামাতের আমল করে, মদিনার রাসূলকে ভালোবাসে, আল্লাহ সকলের উপরে খাস রহমত বরকত নাজিল করে দিন। আমাদের মাতা পিতা মাইমুর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বংশ মনে মহব্বতে মনে করতে দূর আত্মীয় ভাই বন্ধু পীর উস্তাদ পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুলের ভিতরে এলাকার ভিতরে দেশের ভিতরে বিশ্বের বুকে যত মুসলমান নিয়ে কবরে গেছেন সকলের পাকে পৌঁছে দিন। আল্লাহ সকলকে মেহেরবানি করে মাফ করে দিন, চিরদিনের জন্য সকলকে নাজাত দিয়ে দিন। আমরা গুনাহগার ভরসা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলা মেহেরবানি করে আমাদেরকেও মাফ করে দিয়ে কবুল করে নিন। মদিনার জামাতের পরিপূর্ণ ফয়েজ বরকত নিয়ামত নিয়ামত নসিব করুন। সবকের পরিপূর্ণ দান করুন, সবকে আমাদের জন্য সহজ করে দিন। ইবলিস রহিত জিন রহিত মানুষ রহিত
শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন আল্লাহ। আমাদের আল পরিবারদেরকে কবুল করুন রব্বুল আলামিন। সঠিক দিনের পথে চলার তৌফিক দিন। যারা মাহফিলে আসতে পারেনি, আসার তৌফিক দিন। তাদের কাছে মাহফিলের ফয়েজ বরকত পৌঁছে দিন। মোবাইলে যারা শামিল আছে তাদের কাছে মাহফিলের ফয়েজ বরকত পৌঁছে দিন রব্বুল আলামিন। যারা অসুস্থ থেকে ভাই কুল্লিয়া নসিব করে নেই, খায়েদকে দারাজ করে দিন। অভাবগ্রস্তকে অভাব মিটিয়ে দিন, দিনাগ্রস্তকে দিনা পরিশোধ করার তৌফিক দিন। হালাল রুজির মাঝে খৈর ও বরকত দান করে দিন আল্লাহ রব্বুল আলামিন। আপনার বান্দা বান্দিরা দূর দূরান্ত থেকে কষ্ট ক্লেশ করে এসেছেন মাওলা। কার কি মনের মাকসুদ জানি না, হে মাহুদ কিবরিয়া অন্তর্জামী অন্তরের গুরুত্ব আপনি রাখেন মাওলা। মেহেরবানি করে সকলের দিলে নেক মাকসুদ গুলিকে পুরা করে দিন রব্বুল আলামিন। মাদ্রাসার কাজ ধরেছি আপনার অলির ওসিয়াত মতো মাওলা। মেহেরবানি করে আমাদেরকে ভালোভাবে সম্পন্ন করার তৌফিক দিয়ে দিন। শারীরিক আর্থিক মানসিক সার্বিক সহযোগিতা মেহেরবানি করে আপনি করে দিন আল্লাহ। যারা সহযোগিতা করেছে তাদের দান ও কোরবানিকে কবুল করে নিন। তাদের আয় রোজগারের ভিতরে খয়র ও বরকত দান করে দিন রব্বুল আলামিন। তার হাল পরিবারদেরকে কবুল করুন, সঠিক দিনের পথে কবুল করে নিন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরি কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।